ওয়েলকাম টু ব্যাঙ্গালোর। চলে এসেছি ব্যাঙ্গালোরে, আর সকলের ভালোবাসা নিয়ে নতুন জীবন শুরু করুক আমার মেয়ে, এটাই চাই। গুড মর্নিং এভরিওয়ান। আমার একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল। ঝটপট রান্না করতে হবে আজকে আমাদের ঘরোয়া খাওয়া দাওয়া, কারণ আমাদের বাড়ির ছোট্ট মেয়েটা আজ চলে যাবে অনেক দূরে। সেই জন্য আমি রান্নার হাত নিয়েছি, তাড়াতাড়ি করে মাংস রান্না করছি আজকে, না কোনো রেসিপি নয়, ঝটপট রান্না। আর এই যে ননদ এসছে, সবাই দেখা করতে এসছে, ননদ মেয়ে যা যা ভালোবাসে খেতে সব রান্না করে নিয়ে এসে এই জয়েন্ট ফ্যামিলি খাওয়া দাওয়া হচ্ছে, সব একসাথে বসে খাচ্ছি আমরা, কারণ আজকে আমার ছোটো মেয়ের এই বাড়িতে লাস্ট খাওয়া দাওয়া। সকাল হয়ে গেছে, গুড মর্নিং সকলকে। আর এই যে ভাই বোনে কথা বলছে, একটু বাদেই গাড়ি ছেড়ে দেবে, ব্রাশ করছে আর কথা বলছে। দাদার ছেলে কালকে ছিল, বৌদিও ছিল আমার বাড়িতে। আমি কিভাবে অ্যাক্টিং করি আমার মেয়ে সেটা দেখাচ্ছে ওদেরকে, কি বলি না বলি, মানে ব্যাপারটা একটু হালকা করছে। আর দেখুন, তো যাই হোক, ওর অ্যাক্টিং হয়ে গেল, আমি কিভাবে অ্যাক্টিং করি দেখালো। টাটা, নিচে গাড়ি এসে গেছে, এবার টাটা। চলো ঠাকুরের নাম নিয়ে চলো, উঁচু টাটা। সবার আশীর্বাদ নিয়ে চোখের জলে বিদায় নিল আমার ছোট্ট মেয়েটি। কোনোদিন আমায় ছাড়া কোথাও যায়নি, এক রাতও থাকেনি। আর এই যে খুঁড়তুতো বোনের সাথে খুনসুটি চলছে ব্যাগ ধরা নিয়ে, আর ওরাও রওনা দিল। আর এই যে রানুর মা কাঁদছে, ঠাকুমা হয়, কোলে করে মানুষ করেছে আমার মেয়েকে, ওই জন্য খুব কাঁদছে। আর এই যে আমিও চলে এলাম গাড়িতে। এই ফিলিংসটা না আপনাদের বর্ণনা করতে পারছি না। খুঁড়তুতো মনের মধ্যে খুনসুটি তো লেগেই আছে দুই বোনে, কিন্তু আজকে দুই বোনই চুপচাপ, ওদেরও ফিলিংস আসছে খুব। আর ওরা ছাড়তে যাচ্ছে এয়ারপোর্ট। আর এই যে আমাদের পাড়াটা ছেড়ে দিলাম। জানি না আমার মেয়ের মনের মধ্যে কি হচ্ছে, আমার ফিলিংসটা আপনারা বুঝতেই পারছেন, আমি কথায় আর আপনাদের বর্ণনা করতে পারছি না। ওরা মজা করছে আমার সাথে, হাসাবার চেষ্টা করছে, কিন্তু বুঝতেই পারছেন মনের অবস্থাটা। বড় মেয়েটা আগেই চলে গেছে, ছোট মেয়েটাও চলে যাচ্ছে, ফিলিংসটা কি বোঝাতে পারছি না আপনাদের। আর যাই হোক, একটা মায়ের মনে কি হতে পারে। ঢুকে পড়লাম এয়ারপোর্ট এরিয়াতে, আর বেশি দেরি নেই, 1 ঘন্টা আগেই পৌঁছতে হবে। আগেই প্লেনের টিকিট কাটা হয়েছিল, বলেছি আগেই যে আপনাদের মেয়ে চলে যাচ্ছে ব্যাঙ্গালোর। তো এই যে রূপ ছাড়তে এসছে বোনকে, আর সবাই এবার ব্যাগ ট্যাগ নামাচ্ছে, কান্নাকাটির পালাও চলছে, বিশেষ করে শাশুড়ি ঠাকুমারও কষ্ট হচ্ছে, ছোট নাতনি বলে কথা। আর এই যে এবার আমরা ঢুকে যাব, কাকিমা বোঝাচ্ছে ভাইজিকে ভালো করে থাকবি, মানে ভাসুরজিকে। ঢুকে পড়লাম এয়ারপোর্টে, সবাইকে টাটা জানিয়ে। আর পরিস্থিতিটা খুব গম্ভীর। যাই হোক, মেয়েকে আমি ছাড়তে যাচ্ছি, আমাকেও এই রাস্তা দিয়েই একদিন ফিরে আসতে হবে ওকে একা রেখে। এখানে দেখুন কত দোকান, চিপস, ক্যাডবেরি, বিস্কুট। ওকে বললাম খাবি নাকি, ও বললো না মা, প্লেনে তো খেতেই দেবে, ওখানে খেয়ে নেবো। তো আমরা যাচ্ছি ভিস্তারা প্লেনের। এখন একটু দাঁড়াতে হবে, যখন অ্যানাউন্স করবে তখন আমরা প্লেনে উঠব। উপর দিয়ে দেখুন কি সুন্দর লাগছে, এয়ারপোর্টটার পরিবেশটা ভীষণ সুন্দর। এর আগেও আমি চড়েছি, এই প্রথমবার নয়, তবে ফিলিংসটা এবারে ইউটিউবে আমি শেয়ার করছি। আর একটু বাদেই আমাদের প্লেন এসে যাবে, আর আমরা রওনা দেবো। মুশকিল হয়েছে, মেয়ে ল্যাপটপটা আবার লাগেজে দিয়ে দিয়েছে, কিছু প্রবলেম হবে কি না, তাই আমার মেয়ে জিজ্ঞেস করলো, বললো না কোনো প্রবলেম হবে না, ল্যাপটপ পেয়ে যাবেন, অসুবিধা কিছু হবে না। তো এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এবার প্লেনের উপরে উঠে যাব, আর প্লেনও ছেড়ে দেবে খুব তাড়াতাড়ি। আমি যাচ্ছি, ওর বাবা যাচ্ছে, আর আমাদের ছোট্ট মেয়েটা যাচ্ছে। মনটা বড়ই ভারাক্রান্ত জানেন, সব কিছু ছেড়ে আমার দুটো মেয়েই বাইরে চলে গেল। কিভাবে যে আমার দিন কাটবে জানি না। এখন তো না হয় দিতে যাচ্ছি, যাই হোক সিট নাম্বার দেখে দেখে যে যার সিটে বসে পড়লাম। এই যে আমিও বসে পড়েছি, লোকজন আসছে, আর কি সুন্দর দেখুন অক্সিজেন ছাড়ছে। আর এই যে আমি এইটা ভিডিওতে ক্যাপচার করলাম। আর এইটা মোবাইল রাখার জায়গা, এখানে মোবাইল রেখে সব কিছু। दो द्वार विमान के आगे के भाग में है। हर मुख्य সুন্দরভাবে উপরে উঠে পড়লাম, আর খুব ভাল লাগছিল জানেন, উপর থেকে নিচটা দেখছিলাম, কলকাতা দেখা যাচ্ছে কি দেখছিলাম। হঠাৎ করে টার্বুলেন্সে পড়লাম, প্লেনটার কি ছটফটানি, বাপরে,
চা দিয়ে দিয়েছি, ওদিকে চা পড়ে যায়, সব কিছু যেন ওলট পালট। এটা প্রায় 10 মিনিট চললো, সবার বমি পাচ্ছিল, আমারও পাচ্ছিল। অনেক কষ্টে আবার ঠিক হলো, মানে টার্বুলেন্স থেকে বেরোলাম। যাই হোক, তারপর আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিল, খুব জোর বেঁচেছি। তো চলুন, ঠাকুরের অশেষ কৃপা। ব্রেকফাস্টে কী কী দিল আপনাদের দেখিয়ে দিই। এই যে ব্রেকফাস্ট, আর এর মধ্যে দেওয়া হয়েছে দেখুন, এই যে কি আলু মতো দিয়েছে, আর এটা বোধহয় আপনাদের দেখুন ডিমের অমলেট দিয়েছে, দেখাতে পাচ্ছি কি না, আর টমেটো সস দিয়েছে। আর ওইদিকে বোধহয় কী দিয়েছে এটা বুঝতে পারছি না, খুলি আগে দেখাই আপনাদের। এটার মধ্যে দিয়েছে পাউরুটি, মানে পাউরুটি, আলুর তরকারি, ডিমের মামলেট, সস। আর ওটা বোধহয় পাশে কী আছে জানি না, মনে হচ্ছে বিস্কুট নাকি কাঁটা চামচ আছে। যাই হোক, এই পাউরুটি দিয়েই খেতে হবে বুঝলাম ব্রেকফাস্টটা। তরকারি খুব গরম ছিল, ওই আমুলের আর কি মাখন দিয়েছে। আর এইটা বোধহয় হ্যাঁ চামচ দিয়েছে, আর এই জলের বোতল। তো চলুন ঝটপট খেয়ে নিই। ঠাকুরের অশেষ কৃপা যে আজকে খুব জোর ফাড়া থেকে বাঁচলাম। যা হচ্ছিল প্লেনটা, অসম্ভব ব্যাপার। জীবনে 2-4 বার উঠেছি, কিন্তু এরকম হয়নি। এবার শান্তি মতো একটু চাটা খাবো। আর তখন যা অবস্থা, চা পড়ে গিয়ে উফ, এই বলে সিট বেল্ট বাঁধো, এই বলে সিট বেল্ট খোলো, মানে বুঝতেই পারছিলাম না আমরা কী করবো। প্রচণ্ড ভয়, সবাই চেঁচাতে শুরু করে দিয়েছিল, কেউ কেউ ঠাকুরের নাম নিচ্ছিল। তো যাই হোক, সুন্দরভাবে প্লেনটা আস্তে আস্তে চলে এলো। এই যে আমাদের ব্যাঙ্গালোর। সো ওয়েলকাম টু ব্যাঙ্গালোর। এসে গেলাম ব্যাঙ্গালোর, একটা নতুন জায়গা, নতুন পরিবেশ, জানি না কেমন হবে। আর এয়ারপোর্টে নেমে দেখলাম ভীষণ সুন্দর এয়ারপোর্টটা। এত সুন্দর এয়ারপোর্ট আমি কোথাও দেখিনি। এর আগে গৌহাটি গেছি, আর দিল্লিতে তো গেছি, কিন্তু এরকম সুন্দর জায়গা আমি কখনো দেখিনি। পারলে আপনারা আসবেন। আর এই যে আমাদের সুটকেস আমরা কালেক্ট করে নিলাম, তারপরে এগিয়ে চলেছি বেরোবো। ওরে বাবা, এয়ারপোর্টটা এত বড়, এগুলি সেগুলি, বাপরে বাপ, এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। ফার্স্ট টাইম এলাম, তাও মেয়ের জন্য। কি সুন্দর হাতিটা দেখুন, মনে হয় জ্যান্ত, আসলে না, সুন্দর একটা মূর্তি। এত সুন্দর সাজানো এয়ারপোর্টটা, কি বলবো। আমাদের বলল ওয়েলকাম টু বেঙ্গালুরু। তো চলুন আমরাও ওয়েলকাম করি। এবার বাইরে বেরোবো। বাইরে এসে এবার আমাদের উবের বুক করতে হবে। ওর যে কলেজ, ওখানেই আমরা বুক করব। তারপর কলেজে তো আমাদের থাকতে দেবে না হোস্টেলে, আমরা থাকবো হোটেলে। তো আগে ওর কলেজে যাই, ওকে আগে ভর্তি করিয়ে দিই, ঢুকিয়ে দিই, তারপর আমরা হোটেল নেব। এই যে গাড়ি পেলাম উবেরে করে আমরা রওনা দিলাম। পরিবেশটা দেখুন কি সুন্দর, এয়ারপোর্টের বাইরেটা এত সুন্দর রাস্তা, আমি কখনো ভাবিনি ব্যাঙ্গালোর এতটাই ফাস্ট সিটি হয়ে যাবে, এত সুন্দর, অবাক। আর এই যে ছোট্ট করে দেখিয়ে দিলাম আমার মেয়ে যেখানে থাকবে হোস্টেল। এবার আমাদের জন্য হোটেল খুঁজে এই যে লিফটে উঠে পড়লাম। ব্যাঙ্গালোরে আমাদের নতুন হোটেল, চলুন ঢোকা যাক। আসুন এবার ঢুকে পড়ি আমাদের হোটেলের রুমে। এই যে হোটেলটা, এই যে রুম, এই রুমটা চয়েস করলাম। আমি যতদিন থাকবো আমার মেয়ে আমার কাছেই থাকবে। যখন আমরা ফিরে যাব তখন আমার মেয়েও তার রুমে চলে যাবে। কি জানলা দিয়ে বাইরেটা কি সুন্দর লাগছে দেখুন। তো চলুন এবার একটু বাইরে যাই। এটা আমাদের ব্যাঙ্গালুরে প্রথম দিন, একটু ঘুরে আসি। আর কি খাবার পাওয়া যায় এখানে দেখি। প্রচণ্ড খিদে পেয়েছে, আর আজকে যা প্লেনে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তো চলুন এখন একটু ফ্রেশ হয়ে গেছি, মনটা ঠিক আছে, একটু খেতে যাই। আর এই যে রাস্তা, কি চওড়া রাস্তা দেখুন, উল্টো দিকে কি সুন্দর বড় একটা শপিং মল। আপাতত ওখানেই ঢুকি, ওখানে ঢুকলে মনটা একটু ফ্রেশ হয়ে যাবে। উফ, আজকে যা গেছে কি বলবো, মানে মনের ওপর যেন লড়াই। ভেবেছিলাম মরেই যাব আর বাঁচবো না। তো ঠাকুরের অশেষ কৃপা এবং আপনাদেরও ভালোবাসা, আপনারাও মনে মনে বোধহয় প্রার্থনা করেছিলেন আমাদের জন্য, তাই এবার প্রাণে বাঁচলাম। ওই দেখুন ডাবল ডেকার বাস, এখানে সবাই চড়ছে। মেয়ে বায়না করলো, মা তোমাকেও চড়তে হবে। আমি বললাম হ্যাঁ রে বাবা, চড়বো, চল আগে পুরোটা দেখি। আর উল্টো দিকে এই শপিং মলটা সবাই এসছে, দেখলাম অনেক বাঙালি আছে এখানে, শুধু যে ম্যাড্রাসি তাই নয়,
অনেক রকম ভাষার লোক এখানে থাকে। আর শপিং মলের দাম কিন্তু খুব বেশি। বেঙ্গালুরুতে খরচা আছে। আমরা কিছুই কিনিনি, ঘুরছিলাম, শুধু ঘুরছিলাম আর দেখছিলাম। অনেকটা আমাদের ওখানে কি বলবো, যে নতুন নতুন শপিং মলগুলো হয়েছে সেগুলো মনি স্কোয়ারের মতো লাগছে। তো যাই হোক, এখানে মোটামুটি সবাই ছবি তুলছে, আমিও দেখলাম আর আমিও ছবি তুললাম। বেশ সুন্দর, অনেক বড়। টাটা। তো চলুন এবার যাই উপরের দিকে, সিঁড়ি দিয়ে উপরে উঠি। মাঝখানে একটু খেয়েও নিয়েছিলাম, সেটা আর দেখানো হলো না। তো এবার উপরটা দেখি, হলটা না সত্যি অনেক অনেক বড়। এটা একটা শপিং মল। আর এই যে আমরা একটার পর একটা তলায় উঠছি আর দেখছি, কিছু বিশেষ কিছু নেই। আমাদের কলকাতায় যা আছে বেঙ্গালুরুতেও তাই আছে। ডিফারেন্সটা এটা, এখানে নতুন নতুন সব কোম্পানি, আইটি সেক্টর এগুলো ভর্তি রয়েছে। আর এখানে সমস্ত কিছু দেখুন উপর দিয়ে ভীষণ ভালো ডেকোরেশন করা। ওখানেও ডেকোরেশন, কিন্তু এখানের ডেকোরেশনটা একটু অন্যরকম মাত্রা। তো যাই হোক, এটা বোধহয় 5 তলা না 6 তলা। আমরা একটার পর একটা তলায় উঠছি আর নতুন নতুন জিনিস আবিষ্কার করছি। এখানে ফুড কোর্ট, খাওয়ার জায়গা, বসে আপনি যা ইচ্ছা অর্ডার দিতে পারেন। তবে দাম মনে হয় কলকাতার থেকে একটু বেশি, আমার তো তাই মনে হলো। আপনাদের এখানে আসলে কি মনে হবে জানি না। আর ড্রেসের দোকানও অনেক খুব সুন্দর, কিন্তু দামটা ওই একই, একটু বেশি। দেখুন গণেশ পুজো হচ্ছে এখানে, সব জায়গায় জায়গায় গণেশ পুজো হচ্ছে। কালকে ভেবেছি গণেশ পুজো সব প্যান্ডেলে যাবো, প্রচুর প্যান্ডেল হয়েছে গণেশ পুজোর জন্য। আর এই জায়গাগুলো সবথেকে বড় কথা হলো, দেখুন বাচ্চাদেরও খেলার জায়গা আছে। প্রত্যেকটা নাম দুটো ল্যাঙ্গুয়েজে লেখা, একটা হলো ইংলিশ, আরেকটা হলো সাউথ ইন্ডিয়ান ভাষা। কিন্তু কোথাও হিন্দি ভাষা কিন্তু এখানে নেই, আমি দেখলাম। আর হিন্দিতে এরা খুব একটা কথা বলতে কমফর্ট ফিল করে না, কিন্তু আমার তো উপায় নেই, আমাকে হিন্দি বলতেই হবে। হিন্দি নয় ইংলিশ, এখানে চলছে আর কি এই ভাষা। তো এই দেখুন কী সুন্দর সব যাচ্ছে। আমিও উঠে পড়লাম, দেরি করলাম না। মেয়ে বায়না করলো, মা তুমিও একটু ওঠো না। তো আমিও উঠলাম এই ডাবল ডেকার বাসে। আর হাসিও পাচ্ছে এই বয়সে এগুলো চড়তে। তো যাই হোক, ভালোও লাগলো, নতুনত্ব লাগলো। মানে নতুন জায়গায় এসে নতুন নতুন সব আস্বাদন করছি, ভালোই লাগছে। রাস্তাঘাট কি চওড়া, দেখুন হোটেলের জানলা দিয়ে দেখছি সন্ধ্যেটা কত সুন্দর লাগছে। একটু পরেই খেতে যাব নিচে। তো চলুন নিচে যাই, ভাল লাগবে। এখন যাচ্ছি নিচে, কারণ এখন খাবো আর খিদে পাচ্ছে প্রচণ্ড। নিচে গিয়ে দেখি কি কি খাবারের দোকান আছে ভালো। ডাল ভাত, মাছ তরকারি না পেলেও হবে, এখানে যা খাওয়ার তাই খাবো। আর এই মেয়ে আর আমি যাচ্ছি, ও তো বক বক করেই যাচ্ছে। এখানে খুব সুন্দর লাগছে, পরিবেশটা খুব ভালো। আর সব থেকে বড় কথা হলো ওয়েদারটা এত ভালো, কাম অ্যান্ড কোয়াইট। জানেন তো, পেট পুজো হলো বড় পুজো। এখানে খুব তাড়াতাড়ি চটজলদি আবহাওয়ার জন্য বোধহয় খিদে পেয়ে যাচ্ছে। তো রাত্রে এই যে নিচে চলে এসেছি খাওয়ার জন্য। আর প্রত্যেকটা জাগে দেখুন পুদিনা পাতা দেয়া, পুদিনা পাতা জল দিয়ে দেয়, আর সেটাই আমরা গ্লাসের জলে খাই। আর এই যে খাবার নিয়ে এসছে ওর বাবা, আমরা অর্ডার দিয়েছিলাম 1 বাটি পনির কড়াই আর এই রুটি, তন্দুরি রুটি, এটা দিয়েই রাতের খাবার। 2টো করে রুটি নিয়েছি, হয়ে যাবে। তো তারপর আমরা হাঁটতে হাঁটতে একটু সফটি খেলাম, আইসক্রিম, মানে ইচ্ছা ছিল সফটি খাওয়ার, তাই খেলাম। খেয়ে এবার হোটেলে ফিরছি। এই যে আমার মেয়ে কথা বলছে ওয়াইফাইয়ের জন্য। তো যাই হোক, এবার হোটেলে ফিরে এলাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটু লাইক করবে।